হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি আমার ভিডিও শুরু করলাম ঠাকুরের আসন দিয়ে, ঠিক যেমনটা আগে করতাম। মাঝে তো কিছুদিন হয়নি, তার কারণ হচ্ছে আমরা ঘুরতে গেছিলাম, তোমরা তো সবই ভিডিও দেখেছো। তো আমি জানি যে আমার বন্ধুরা আমার ঠাকুরের আসন খুব পছন্দ করো, তাই আবার শুরু করে দিলাম ঠিক একইভাবেই ভিডিও বানানো। তারপরে চলে আসলাম ব্রেকফাস্ট করতে। বেশ আনহেলদি খাবার তো কিছুদিন খাওয়া হয়েছে, এবার তো দরকার কিছু হেলদি খাবারের। তো দেখো সকালবেলার ব্রেকফাস্টে কি আছে। আছে রুটি, ভেন্ডি আলু ভাজা, একটু আনহেলদি হয়ে গেল ভাজাটা। তার সাথে আছে তরমুজ, আপেল আর বেদানা। এই দিয়েই আমরা সেরে ফেলছি সবাই ব্রেকফাস্ট। তারপর শুরু করব রান্না বান্না। তো চলো কি রান্না করছি তোমাদেরকে দেখাই। এখানে দেখো রান্না বান্না শুরু করে দিয়েছি। আর এখানে আমার সবথেকে প্রিয় শাক রান্না করছি, আর সেটা হলো পাট শাক। সেটা ডাল দিয়ে হোক বা ভাজা হোক বা ঝোল, যেভাবেই হোক না কেন, পাট শাক কিন্তু আমার ভীষণ পছন্দের। আর তারপর রান্না করে ফেলছি ডাল। আজকে ডালটা দিয়েছি এখানে মটর ডাল আর ছোলার ডাল একসাথে। ব্যাস শেষে দিয়ে দেবো হচ্ছে একটু ঘি, তাহলেই তো ডাল রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপর বানিয়ে নিচ্ছি এখানে মটর ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি। আমার না বড়ি বা বড়ার তরকারি ভীষণ ভালো লাগে। তো এই যে মটর ডালটা মামুনি ভিজিয়ে রেখেছিল, তারপর বেটে নিয়ে বানিয়ে নিলাম হচ্ছে বড়ার তরকারি। আমার অনেক বন্ধুরা নতুন যারা আমার পরিবারে এসেছো, তারা প্লিজ একটু ওয়েট করো, আমি ঠিক সময় হলে কিন্তু তোমাদের কাছে চলে যাব। আর তোমরা অনেক ভালোবাসা আমাকে দিয়েছো, যারা পুরনো বন্ধুরা আছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমি ঠিক সময় মতো সবার পরিবারে গিয়ে সবাইকে ভালোবাসা দিয়ে আসবো। আর এই দেখো বানিয়ে নিচ্ছি আজকে হচ্ছে ইলিশ মাছ। আর ইলিশ মাছ না আমি আগে একদমই খেতাম না, তবে এখন খাই। আর আজকে আমি দেখো ইলিশ মাছের পাতলা ঝোল বানিয়ে নিচ্ছি, মানে ওই আদা বাটা জিরা বাটা দিয়ে পাতলা ঝোল বানাচ্ছি। তো যেটা বলছিলাম, ইলিশ মাছ তো আমি আগে একদমই খেতাম না, কিন্তু মামুনি আর সুচিত্রা মাসি খুবই ভালোবাসতো, কিন্তু আমার জন্য ওরাও খেতে পারতো না। তো এখন আমি ইলিশ মাছ মোটামুটি খাই, তবে ওই ছোটো একটা পিস খাই, খুব একটা খাই না। তবে ঝোলটা খেতে, মানে পাতলা ঝোল কিংবা সর্ষে বাটা দিয়ে হলে সর্ষে বাটার যে মাখা কারিটা, ওটা আমার ভীষণ ভালো লাগে। কিন্তু মাছ আমি খুব একটা খাই না, বাট আমার ছোট থেকে ইলিশ শুটকি ভীষণ ফেভারিট। এদিকে মাছ গন্ধের জন্য খাই না, কিন্তু ইলিশ শুটকি যত রকমের শুটকি আছে ছোট্ট থেকে আমি ভীষণ ভালোবাসি খেতে, তাই সবাই একটু এটা নিয়ে হাসাহাসি করে। রান্নাবান্না কমপ্লিট করে ভাবলাম তোমাদেরকে একটু বাইরেটা দেখাই। অনেক দিন ভালো করে আমাদের উঠান গাছপালা এগুলো কিছুই দেখানো হয়নি। তো চলো, আর এই দেখো বাসি এখানে শুয়ে আছে। ওর শরীরটা মনে হয় একটু খারাপই আছে, খালি আমাদের উঠানের একবার এদিকে ছুটছে একবার ওদিকে ছুটছে, মানে যেখানে যেখানে ছায়া পাচ্ছে সেখানে সেখানে যাচ্ছে। আর বেচারি তো প্রেগনেন্ট, তো তার জন্য হয়তো শরীরের ভেতরে কিছু কষ্ট হচ্ছে, বুঝতে তো আর পাচ্ছি না। সারা দিন এরকম শুয়েই থাকে, আর দেখলে এত খারাপ লাগে, কি করব তো বুঝতেও পাচ্ছি না। টাইম টু টাইম উঠছে, খাচ্ছে, আবার এরকম শুয়ে পড়ছে। আর কিছু করার নেই, শুধু দেখছি দূর থেকে, আর কি করব। তো চলো দেখাই তোমাদের একটুখানি ঘুরিয়ে। আর রোদটা কিন্তু আজকে বেশ ভালো দিয়েছে, আর প্রচুর কিন্তু গরমও পড়েছে, তাই আর কিছু ভালো লাগছে না। তো একটু তোমাদেরকে ভাবলাম বাইরেটা দেখিয়ে নিই। তো এই দেখো গাছপালাগুলো কিন্তু একটু বৃষ্টি হলো বলে একটু তাজাও হয়েছে, নাহলে মাঝে তো একদম পুরো ঝিমিয়ে গেছিলো। আর বৃষ্টি হওয়াতে বেশ ভালো লাগছে গাছগুলো। চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই আমাদের বাড়িতে হয়েছে। এই দেখো এখানে পাপা 5টা পদ্ম গাছ, মানে গাছের ডাল লাগিয়েছিল। আর এই দেখো কীরকম পদ্ম হয়েছে, মানে অসময়ে পদ্ম যেটা আর কি। আমাদের বাড়িতে এরকম আরেকটা গাছ আছে, ওখানেও কিন্তু পদ্ম ফুটছে। আর এত ভালো লাগছে, আমরা তো জানি যে দুর্গাপূজার সময় পদ্ম ফোটে, কিন্তু এটা তো একদমই অসময়ে পদ্ম, তাই ভাবলাম একটু তোমাদেরকে দেখাই। আর এই ডালগুলো কিন্তু বেশি দিন হয়নি পাপা লাগিয়েছে, তাও খুব তাড়াতাড়ি কিন্তু পদ্মটা ফুটে গেল। আর এখানে আমি একটা গাছ কিনে নিয়ে এসেছিলাম, এটা অপরাজিতার গাছ।
এমন দোকানদার, আমি বললাম যে আমাকে নীল অপরাজিতা দিতে চাপটা, আর আমাকে দিয়েছে সাদা সাদা অপরাজিতা, তাও হচ্ছে ওই যে একটা পাপড়ি যেরকম হয়। মানে এমন ঠকায়, কি বলবো, বারবার করে জিজ্ঞাসা করলাম। আর এটা দেখো আমাদের জলের রিজার্ভার, আর এটা হচ্ছে আমাদের তার সাথে বসার জায়গা। গরমকালে এখানে আমরা সন্ধেবেলা বসে গল্প করি, আর ঠান্ডার দিনে হচ্ছে সকালবেলা এখানে আমরা বসে ব্রেকফাস্ট করি। খুব সুন্দর রোদ আসে এখানে। তবে গরমকালে তো দিনে এখানে বসাই যায় না এই রিজার্ভারের ওপরে। তো চলো এবার একটু ঘরে যাই। চলে আসলাম একেবারে ডিনার তৈরি করতে করতে। তবে লুচিটা আমি ভাজছি না, এটা মামুনি ভাজছে, আর আমি শুধু ভিডিও করছি। তো দেখো কী সুন্দর লুচি হচ্ছে। আর তোমরা তো জানোই ক্যামেরা যখনই আসে তখনই কিন্তু লুচি, রুটি এগুলো কিছুই ফুলতে চায় না। অন্য সময় ফুলবে, কিন্তু ক্যামেরা করার সময় কিছুতেই ফুলবে না। তো সেম এবারও তাই হলো। আগের লুচিগুলো বেশ ফুলছিল, বাট এইবারে লুচিটা কিন্তু একদমই ফুললো না। কিচ্ছু করার নেই, খারাপ তো একটু লাগলোই। আর তার সাথে দেখো এখানে বানিয়ে নিয়েছি হচ্ছে এঁচোড় দিয়ে ছোলার ডাল দিয়ে। এটা কিন্তু আয়ুষার পাপা ভীষণ ভালোবাসে লুচি দিয়ে খেতে, তো সেটাই বানিয়ে নিলাম। তো আজকের ডিনারটা তো দারুণই হচ্ছে, আর তার সাথে আছে মিষ্টি। ব্যাস, ডিনার কমপ্লিট হয়ে যাবে। তো ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও। তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই রাখলাম। পরের দিন আসছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এইটুকুই।